সালে সাতামওয়াতে চয়বই অমানি বাই বিলুনিয়া আমসাইনি ভরতচন্দ্র নগর ব্লক যত পঞ্চায়েত তুই লমই থামাইয়া ভরতচন্দ্র নগর ব্লক পঞ্চায়েত সমিতিनि চেয়ারম্যান যে পুতুল পাল বিশ্বাস ব্লকनि আদংরনো তুই যত তুই লমজক থাইরগো নাইচেরিখা নাইচেরম্যান ইয়াগুলো চেয়ারম্যান যে সাগা ব্লক আমসাইনি যত পঞ্চায়েত না তুই লমই দেরা খরা অঙ্গি থামাইয়া আবনি বিসিঙ্গ এনএসসি নগর এসবিসি নগর সুকান্ত নগর গোबां কুক তুই লমই দেরা খরা অঙ্গবাইয়া মহরি তিমানি তুই লম সাউই পঞ্চায়েত রগো যত জায়গাও তুই হাবই থামাইয়া ব্লক আমসাইরগ তুই লমজাক তাপসু জতুই খুং নৈচি গাহাই নক নুখুক শিবির থাঙে খরক বমজাক উত্তর ভরতচন্দ্র নগর তৈ পাইখুলাও হাকুয়াগৈ থাংফাই মুথাকজাগৈ থাঙ্গা ওয়াতি মানজাগৈनो ব্লক চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস যত পঞ্চায়েত আমজাই নাইচেরি নাইকিয়া বসাকা যত নাইচেরম্যান ইয়াগুলো সই সই দেরা খরক জারনো চুবচুরি মানছিনাই সাগা পঞ্চায়েত সমিতিनि চেয়ারম্যান যে পুতুল পাল বিশ্বাস সুকান্তনগর মানে গ্রাম পঞ্চায়েতের সঙ্গেই গ্রাম পঞ্চায়েতের সঙ্গে না ও এইখানে কালকে থেকে এই অবস্থা অবিরাম বৃষ্টি চলছে একদম আমাদের ঘরে আমাদের পার্শ্ববর্তী তো গ্যালারির সঙ্গে আমাদের ঘর এটা উত্তর বিরানের একটা গ্যালারি আপনার এখানে আমাদের ঘরে এতটুকু জল এখানে পরিস্থিতি দেখতে পাচ্ছেন কি অবস্থা জল এদিক থেকে আয় নাই উপর থেকে আয় নাই জল আইছে আপনার বাংলাদেশ থেকে যে বানটা বাংলাদেশে না আইসিনা করতে পারো এর দিকে ওই বান ভেঙ্গা উল্টো জল ঢুকছে জল ঢুকার কারণ গত বছর কিন্তু এদিক দিয়ে জল ঢুকছে না গত বছর আমরা ওইখান দিয়ে ঢুকছিল গত বছর কিন্তু প্রত্যক্ষ দেখছি আমরা কিন্তু এখন এই বছর কিন্তু ভাবতেও পারতেছি না যে আমাদের ঘরে জল ঢুকছে উল্টা জল আইছে বাংলাদেশ থেকে উল্টা জল আইছে এফেক্টেড একটু শুরু আমার পয়েন্ট স্টার্ট হলে স্টার্ট গতকালকে যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে কাল থেকে আজ পর্যন্ত আমাদের ভরতচন্দ্রনগর ব্লকের প্রায় প্রত্যেকটি এলাকায় মানে বন্যায় বিপর্যস্ত হয়েছে বিশেষ করে আমাদের সুকান্তনগর এনএসসি নগর আইসি নগর এবং এসবিসি নগর পঞ্চায়েতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে কিছু কিছু লোক শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে আমরা আজকে আমাদের ব্লকের স্টাফ সহ আমরা দেখতে এসেছি এবং উত্তর ভরতচন্দ্রনগর থেকে শুরু করে পাইকুলা এখানে ধস পড়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা মানে দেখবো আজকে সবখানেই যাব আমরা দেখবো এবং যারা পীড়িত তাদের কীভাবে সাহায্য করা যায় সেটাও চেষ্টা করব। আচ্ছা কতজন এখন পর্যন্ত শরণার্থী শিবিরে উঠেছে? প্রায় 15 থেকে 20 পরিবার শরণার্থী শিবিরে উঠেছে কেউ কেউ আর নিজেদের আত্মীয় স্বজন বাড়িতেও আশ্রয় নিয়েছে টোটাল আপনার এলাকাতে পঞ্চায়েত এলাকাতে আচ্ছা বাঁধটা দেওয়া হয়েছে বাঁধটা কি ওরা মানে কেউ কেটে দিয়েছে না ভেঙে গেছে এটা ঠিক আমি বলতে পারবো না। আচ্ছা এই বাঁধটা আজকে এই জায়গাটা ভাঙার ফলেই টোটাল বল্লামুখী এলাকা বা সুকান্তনগর এলাকা মানে জল ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন বাড়িতে জল ঢুকেছে প্রায় এখানে তো আপনার জনবসতি 200-র উপরে 200-র উপরেই ক্ষতি হয়েছে না ত্রাণ কার্য শুরু হয়েছে আমাদের কালকে থেকে শুরু হয়েছে কালকে থেকে এখানে কালকে কখন থেকে আইছি কালকে আমরা রাত্রে থেকে কালকে এখানে রাত্রে বিকাল পর্যন্ত এখানে চলা ছিল না রাত্রের থেকে রাত্রে আমরা 10টা না 3টার দিকে আমরা এখানে আইছি এখানে আমরা ইতেন করে গেছি অনেক রেস্কিউ করে গেছি বুঝছি কালকে জল আসছিল এখানে এই সাইডে অনেক জল আসছিল এখানে আসছিল না রাত্রের থেকে এখানে অনেক জল বাইরে গেছে এই জলটা কি নদী থেকে ঢুকতেছে না এটা তো বলা যেতে পারে না নদীর থেকে ঢুকবো নাহলে নদীর জলে তো অনেক মুড়ি নদীর জলও অনেক বাইরে গেছে এটা ওই দিক দিয়ে বান্ডা খোলা আছে এই খোলা জলটা এই দিক দিয়ে উল্টা আইতেছে জলটা Hello, my name is Dr. Neelam Ahmed and I am the Managing Trustee of the Dhanvantri Group of Institutions. Here, I would like to share with you our journey. I am a medical doctor who studied in MS Ramaiah Medical College. In 2003, my husband and I started the nursing colleges, the Dhanvantri Group. We started with nursing, but today we have several courses and programs: Allied Health Sciences, Pharmacy, Management Studies, Paramedical. And the good news is that today we started our Dhanvantri Multi-Speciality Hospital. We have very good, experienced and well-trained faculty who take care of the students like their family members and are excellent in their teaching.
Our students, after passing out, do very well and they are placed very well in hospitals across the world as well as India. We have excellent teaching facilities for our students, including full-fledged labs. We have all affiliations and approvals from the government. Our campus is easy to access as it is at a walkable distance from the Chikpanawar railway station.